আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নিকট কোরবানি সংক্রান্ত আরো একটি প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন কাউসার মোতাবেক। তিনি বলেন, আমি দরিদ্র পরিবারের একজন সদস্য। আমাদের অঞ্চলে পশুর দাম কম হওয়ায় আমি কম দামে একটি পশু ক্রয় করি, কিন্তু ঈদের দিন, ঈদের নামাজের আগে পশুটি মারা হয়। এমন অবস্থায় আমরা করবো কিন্তু এর উত্তর হচ্ছে, আল্লাহর উপর ভরসা করে আমরা যথাযথ নিবেদন করেছি বিভিন্ন বিভিন্ন কিতাব থেকে। আমরা ভাইকে বলবো যে উক্ত পশুটি যদি মারা যায় কোরবানি হওয়ার আগে, তাহলে আপনার উপর আরেকটি পশু কোরবানি করা আবশ্যক। এবং এই প্রশ্নের উত্তরে আমরা বিভিন্ন দলিল বের করেছি বিভিন্ন প্রসিদ্ধ গ্রন্থ থেকে। এর মধ্যে একটি গ্রন্থ হচ্ছে মাকতাবাতুল আতিক থেকে প্রকাশিত ৬ নম্বর খণ্ডে ৭৭ নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ আলাইহির রাহমাহ বলেন, ওয়া ইন কানা মুহসারাম ফাশতারা কাতাম লিল মুদিয়া ফাহালাকাত ফি আইয়ামিন নাহরি দাআত ফালাইসা আলাইহি শাইউন আখর। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি মুহসারাম অর্থাৎ দরিদ্র ব্যক্তি কোনো পশু ক্রয় করে কোরবানির জন্য এবং সেই পশুটি কোরবানি হওয়ার আগের দিনেই মারা যায়, তাহলে তার কোনো পশু কোরবানি দিতে হবে না। আরেকটি দলিল প্রসিদ্ধ কিতাব ফতোয়া তারকানিয়া। উক্ত কিতাবটি মাকতাবায়ে জাকারিয়া দেওবন্দ থেকে প্রকাশিত ১৬ নম্বর খণ্ডে ৪১৩ নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ আলাইহির রাহমাহ বলতেছেন, আল ফাকিহু ইযা ইশতারা উযহিয়াতা ফাদাল্লাত আলাইসা আলাইহি আইয়াশতারা মাকানুহা উখরা। মানে একটি কথাই বলতেছেন, সব এবারও তারা বোঝা যায় কোনো দরিদ্র ব্যক্তি যখন কোরবানির জন্য কোনো পশু ক্রয় করলো, কোরবানির আগে যখন সেই পশুটি মারা যায়, তার অন্য একটি পশু কোরবানি করা আবশ্যক নয়। দলিল সমূহের মধ্য থেকে আরেকটি দলিল হলো মাকতাবায়ে দারুল ইমাম সাহারানপুর থেকে প্রকাশিত আল ফিকহুল হানাফি ফি সাওবিল জাজিদ। উক্ত গ্রন্থটি ৬ নম্বর খণ্ডের ২১৩ নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ আলাইহির রাহমাহ বলেছেন, দলিলটি গায়রুহা, যে কোনো ব্যক্তি পরলোক যদি কোনো পশু ক্রয় করে, তাহলে তার জন্য মৃত পশুর জায়গায় আরেকটি পশু কোরবানি দিতে হবে। যার ফকির, যে দরিদ্র, তার জন্য আরেকটি পশু কোরবানি করা আবশ্যক। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হলো হাশিয়া ইবনে আবিদিন, যা ঐতিহাসিক একটি গ্রন্থ, যা মাকতাবাতুল আজহার বাড্ডা থেকে প্রকাশিত। তার ৯ নম্বর খণ্ডে ৫৩৯ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, ওয়াকাদা লাউ মাতা ফাআলাইহি গনিয়্যু গায়রুহা, কথা যে ধনী, তার জন্য মৃত পশুর স্থানে আরো একটি পশু কোরবানি দিতে হবে। লাল ফাকির, কিন্তু যে দরিদ্র, তার উপর আরেকটি পশু কোরবানি করা আবশ্যক নয়। দলিল সমূহের মধ্য থেকে আরেকটি দলিল আমরা দিতে যাচ্ছি আদ-দুরুল মুখতার, প্রসিদ্ধ গ্রন্থ দেওবন্দ মাকতাবায়ে জাকারিয়া থেকে ২ নম্বর খণ্ডের ২৩৩ নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ আলাইহির রাহমাহ বলতেছেন, ওয়া কাযালিকা লাউ মাতা ফাআলাইহিল গনিয়্যু গায়রুহা লাল ফাকির। হচ্ছে তাকয়ীরুল হাকায়েক, দেওবন্দ থেকে প্রকাশিত মাকতাবায়ে জাকারিয়া ৬ নম্বর খণ্ডের ৪৮২ নম্বর পৃষ্ঠায় একই কথা বলা হয়েছে। আল বাহরুর রায়ে একই মাকতাবা থেকে প্রকাশিত এর ৮ নম্বর খণ্ডের ৪৮৪ নম্বর পৃষ্ঠায় একই আলোচনা করা হয়েছে। কিন্তু উত্তরে আরেকটি দলিল আল ফতওয়া ওয়াল ওয়ালিদিয়া, যার ৩ নম্বর খণ্ডের ২৫৫ নম্বর পৃষ্ঠায় উত্তরের একই আলোচনা করা হয়েছে। তো গরিব ব্যক্তির উপর আরেকটি পশু কোরবানি করা আবশ্যক নয়। এই সময়ের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে আল ফতওয়া হিন্দিয়া,
মাক্তাবা জাকারিয়া প্রকাশিত ৫ম নম্বর খণ্ডে একই কথা বলা হয়েছে। উক্ত দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল, যা আমাদের প্রসিদ্ধ একটি কিতাব, কিতাবুল নামাজ, যা 14 নম্বর खंडेर 5 নম্বর पृष्ठाয় अलावा अगर किसी गरीब शख्स ने कुर्बानी की नियत से जानवर खरीदा और कुर्बानी से पहले गम हो गया तो उस पर कुछ वाजिब नहीं रहा। इसमें मदद থেকে আরেকটি দলিল ঐতিহাসিক একটি গ্রন্থ তবায় মাহমুদিয়া, একই কথা বলা হয়েছে 26 নম্বর খণ্ডে 234 নম্বর পৃষ্ঠা। উক্ত দলিল সমূহের মধ্য থেকে আরেকটি দলিল হচ্ছে আল্লামা সালমান মনসুরপুরি দাওয়াত বারকাতুহু মাকতাবায়ে নাইমা থেকে প্রকাশিত কিতাব 2 নম্বর খণ্ডে 205 নম্বর পৃষ্ঠায় একটি আলোচনা করি। আলহামদুলিল্লাহ, সর্বশেষ দলিলটি আমরা খুঁজে বের করেছি, সেটি হচ্ছে আহকামুল ফাতওয়া, দেওবন্দ থেকে প্রকাশিত। উক্ত কিতাবে একই আলোচনা করা হয়েছে। দলিল সমূহের মাধ্যমে আমরা জানতে পারলাম কাউসার যে প্রশ্নটি করেছিল তারপর আরেকটি পশু কোরবানি করা আবশ্যক নয়। আল্লাহ তাআলা সকলকে বোঝার পর বিজ্ঞান